ব্রাহ্মণবাড়িয়া কসবাতে একজনকে বিএসএফ গুলি করেছে, তারপরে লাশও পাওয়া যায়নি সেটার। না, এখন আমার কথাটা হলো যে আমরা একটু সংখ্যার দিকটাও তো বিবেচনা করব। আমরা তো আমাদের সংখ্যা দিই, কারণ এখন বাংলাদেশে তো ভারত বিরোধী সেন্টিমেন্টটা এটা মানে একদমই জোরাল। পথ দিয়ে তারা আসে না, একটা যুদ্ধের মধ্য দিয়ে তাদের জন্ম নেয়া, সুতরাং তাদেরকে সতর্ক থাকা ছাত্রদের যথেষ্ট উচিত ছিল। আমার মনে হয় না সে জায়গা থেকে ছাত্ররা যথেষ্ট সতর্ক আছেন বলে আমি জানি না। কারণ আগে যদি হাসিনার 10টা ঘটনা নিয়ে যদি সমালোচনা না হতো, তাদের আধা একটা ঘটনা নিয়েও হাজার রকম সমালোচনা হবে। আর এখনো অনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণহীন, মানে এখন তো কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না মিডিয়াকে। আর দ্বিতীয়ত কথাটা হলো যে অর্থনৈতিক যে অবস্থাটা, আমরা চাচ্ছি যে অর্থনীতির যে মোড়টা নিল, এই যেমন আজকের উদাহরণটা দিই, এই ফেব্রুয়ারি মাসে 31,000 কোটি টাকা, আবার রিপিট করি, 31,000 কোটি টাকা রেমিটেন্স এসেছে বিদেশ থেকে। এই ইব্রাহিম সাহেবরাই পাঠিয়েছে। এইটাতে আপনি 31,000 কোটি টাকা মানে কি, আমি বুঝতেছি যে যদি 40,000 টাকা যদি আমার পদ্মা সেতু হয়, তার মানে পদ্মা সেতু চুরির টাকা বাদ দিলে 31,000 টাকা দিয়ে আরেকটা পদ্মা সেতু হয়ে যাবে। এই পরিমাণ রেমিটেন্স এসে রেকর্ড করেছে। তো আমি চাচ্ছিলাম, যেহেতু উনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, এটা হলো আমার পার্সোনাল ভাবনা, যে রাষ্ট্রিক যে কাঠামোটা, ওইটা যদি অর্থনৈতিক কাঠামোটাও যদি পুনর্বাসন করে যদি উনি যদি একটা নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে যেই দলে ক্ষমতায় আসুক, আমরা তো আশা করি আমাদের বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু আসলে যেন এই 20 কোটি মানুষকে নিয়ে তাদেরকে বিভ্রান্তি বা চক্করে পড়তে না হয়, একটা স্টেবল একটা অর্থনীতির উপর দাঁড়াইতে পারে। এটা আমার প্রত্যাশার কথা বলছি। তো আমি বলতে এই প্রত্যাশার জন্য আমি ওনাকে এই প্রত্যাশার জন্য আমি ওনাকে যুগের পর যুগ, বছরের পর বছর সময় দেওয়ার পক্ষে নয়। এইটার জন্য আমি ন্যূনতম একটা জায়গায় নিতে চাই। আর দ্বিতীয়ত যে কথাটা বলছি, যে শেষ কথা, যে কূটনীতি, আজকে ওনার এই ফেস ভ্যালুর কারণে ভারতের মাতব্বরিটা আমাদের উপরে টিকছে না। আমাদেরকে এই জায়গাটাও তো বুঝে নিতে হবে। আজকে উনি যদি বলেন যে আমি থাকবো না, চলে যাব, তাহলে কি হবে আমাদের? সে তো অবশ্যই, কারণ হাসিনাকে আশ্রয় দিচ্ছে আমাদেরকে জুজুর ভয় দেখানোর জন্য। সেগুলো করতে পারছে না, কিন্তু একেবারে যে আতঙ্কের বিষয় না, এটা উড়িয়ে দেওয়া যায় না, কেন উড়িয়ে দেবো? এটা কেন উড়িয়ে দেবো? হাসিনাকে ততক্ষণ পর্যন্ত ভারত আমাদের জন্য আতঙ্কের বিষয়। এই কারণে আমি বলছি যে কি করতে পারছে না, এটাকে আপনাকে মাথায় নিতে হবে এখন পর্যন্ত, কিন্তু করতে পারবে না এটাকে আমি আশঙ্কাকে উড়িয়ে দিই না। এটা একদম আমি ক্লিয়ার করে বললাম, এটা তো আশঙ্কা তো আছে, ভারত আমাদের জন্য থ্রেট। কিন্তু আমি বলছি যে কি, যেভাবে আমাদের উপরে যেটা করছে, আপাতত তো আমরা ওই জায়গা থেকে মানে কমফোর্ট জোনে আছি। আমাদের বর্ডারে যে কিলিং গুলো, সেটা আপনি এখন হিসাব করেন, আমাদের কাঁটাতারের বেড়া, সেটা হিসাব করেন। কিন্তু হচ্ছে, এই যে 2 দিন আগেও তো আমরা টকশো করলাম, পরশুদিনও টকশো করলাম এটা নিয়ে, ব্রাহ্মণবাড়িয়া কসবাতে একজনকে বিএসএফ গুলি করেছে, তারপরে লাশও পাওয়া যায়নি সেটার। না, এখন আমার কথাটা হলো যে আমরা একটু সংখ্যার দিকটাও তো বিবেচনা করব। আমরা তো আমাদের সংখ্যা দিই, কারণ এখন বাংলাদেশে তো ভারত বিরোধী সেন্টিমেন্টটা এটা মানে একদমই জোরাল। আমরা তো ভারতের বিরুদ্ধে পুরো জনগণ, এবং এই আগস্টের আন্দোলনের যে ছাত্ররা যেই রাজনৈতিক দল করছে, তাদেরও জনপ্রিয়তাটা তো ভারতের মানে বিরোধিতার কারণে, ভারত বিরোধিতার কারণেই তো তাদের এই অবস্থানটা আজকে মানে এই জায়গায় তারা এসে দাঁড়িয়েছে। আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সেটা আলোচনা করতে গেলে লম্বা সময়, ওই লম্বা সময় আলোচনা আপনার সময় হবে না। আমাদেরও এখন সবাই রোজার দিন। হ্যাঁ, আমি মনে করি যে আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই। তো সবশেষে কথাটা হলো যে কি একটাই, যে ইনকিলাব জিন্দাবাদ, এই কথাটার শব্দের অর্থ আমি যতটুকু বুঝি, এটা মির্জা আব্বাস সাহেব যথার্থই বলেছেন, শ্রদ্ধেয় নেতা। হ্যাঁ, উনি অনেক কিছুই অস্পষ্টতা রয়েছে, এটাতে তো কোনো সন্দেহ নেই। আর ইনকিলাব জিন্দাবাদ এটা দলীয় স্লোগান হয়তো না, আর ইনকিলাব জিন্দাবাদে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি, এটাকে তারা যেহেতু 5ই আগস্টকে তারা মানে বিপ্লব বলে, তো ইনকিলাব মানে বিপ্লব জিন্দাবাদ, এই আর কি। তারা যে বিপ্লব করেছে বলে তারা দাবি করে, হ্যাঁ, ছাত্র জনতা সবাই মিলে, এই কারণে তারা মঞ্চে সেটা হয়তো দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত অভিমত, আর বাকিটা তারা বলতে পারবে। আর এখনো অস্পষ্টতা, সেকেন্ড রিপাবলিক বলেন আপনার, তাদের মোটো কি, তাদের আদর্শ কি, উদ্দেশ্য কি, সেটা এখনো পরিষ্কার হয়নি। সেটা যখন পরিষ্কার হবে তখন নিশ্চয়ই আমরা সেটা আলোচনা করবো। তবে আপাতত মির্জা আব্বাস সাহেব, উনি সিনিয়র নেতা, উনি যতটাই বলেছেন, যথার্থই বলেছেন যে তাদের কিছু ধোঁয়াশা রয়েছে। আবার তাদের যে ভুল ত্রুটির সমালোচনা, এই যে মানে কি বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন হস্তক্ষেপ, ইন্টারভেন্ট, এটা জনগণ হয়তো আশা করেনি। যেহেতু তারা একেবারে একদম মসৃণ একটা পথ দিয়ে তারা আসেন, একটা যুদ্ধের মধ্য দিয়ে তাদের জন্ম নেয়া, সুতরাং তাদেরকে সতর্ক থাকা ছাত্রদের যথেষ্ট উচিত ছিল। আমার মনে হয় না সে জায়গা থেকে ছাত্ররা যথেষ্ট সতর্ক আছেন বলে আমি জানি না। কারণ আগে যদি হাসিনার 10টা ঘটনা নিয়ে যদি সমালোচনা না হতো, তাদের আধা একটা ঘটনা নিয়েও হাজার রকম সমালোচনা হবে। আর এখনো অনিয়ন্ত্রিত মানে নিয়ন্ত্রণহীন, মানে এখন তো কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না মিডিয়াকে।
এবং সবাই সাংবাদিক, সবাই হাতে হাতে মোবাইল, যে যার মতো করে ফোকাস করছে, এগুলো ওনাদের মাথায় রাখা উচিত। আগে যেহেতু স্বৈরাচারী হাসিনা ছিল, কথা বলতে দিত না, ফেসবুকে লেখালেখি করতে দিত না, অনেক কিছু গোপনে চেপে চলে যেত। আর এখন এটা প্রকাশ হয় না, আর তখন প্রকাশ হলেও হাসিনাকে কেউ কিছু করার দুঃসাহস দেখাবে এটা কল্পনাতেও ছিল না। যার কারণে তারা হাসিনার বিষয়গুলো ওইভাবে করলেও জনগণ মেনে নিয়ে গিয়েছিল। কিন্তু মানে ছাত্র জনতা যে, বা বিশেষ করে আমাদের ছাত্র নেতারা যদি একেবারে মানে পান থেকে চুন খসে পড়ে, তারপর মানুষ সেটাকে সহ্য করবে না, কারণ মানুষ তাদের আবেগটাকে লালন করে। তো আমি মনে করি এই দিক থেকে তাদের যথেষ্ট ভুল আছে, আরো সচেতন থাকা উচিত। ইমোশনাল হয়ে পড়া ঠিক হবে না, তাহলে তাদের রাজনীতি হয়তো দল গঠন করেছে, করার মতো হয়তো যাবে কয়দিন, কিন্তু শেষ পর্যন্ত তো মানে এখনো তারা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে টেক্কা দেওয়ার মতো অবস্থা তাদের তৈরি হয়নি। সেটা হতে বহুত সুদূর বন্ধুর পথ তাদের পাড়ি দিতে হবে। ধন্যবাদ।